বন্ধু ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করলে আমরা বাঁ সাইডে ওপরের দিকে একটা ভিডিও আইকন দেখতে পাই। সেখানে টাচ করলে আমরা শর্টস ভিডিও বা লং ভিডিও দেখতে পাই, কিন্তু আমার ভিডিও স্ক্রিনে বা আমার ফেসবুকে দেখো সেই ভিডিও আইকনটা নেই। তো সেটা থাকলে আমি টাচ করে ভিডিও দেখতাম। তো এইবার একটু ভালো করে দেখো ভিডিও আইকনটা কেমন। তো এইরকমভাবে তো এই ভিডিও আইকনের উপরে আমি টাচ করে আমি শর্টস ভিডিও বা লং ভিডিও দেখতাম। তো বন্ধু এইরকম ভিডিও আইকন যদি তোমাদের শো না হয়, হাইড হয়ে থাকে, তাহলে তোমরা কিভাবে শো করবে বা কিভাবে আনহাইড করবে সেটা আমি বলে দিচ্ছি, ভিডিওর সঙ্গে থাকো। তো ডান সাইডে ওপরের দিকে 3 লাইন আছে, 3 লাইনে টাচ করব। এখন নিচের দিকে একটু নামবো, এখানে দেখবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, ওখানে টাচ করব। সবার উপরে সেটিংস আছে, সেটিংসে টাচ করব। এখন একটু নিচের দিকে নামবো, তো এই আমি নিচের দিকে নামছি। এখানে ট্যাব বার লেখা আছে, তো ট্যাব বারের উপরে টাচ করে দেবো। টাচ করলে সবার উপরে কাস্টমাইজ দ্য বার লেখা আছে, ওখানে টাচ করব। তো এই আমি কাস্টমাইজ দ্য বারের উপরে টাচ করলাম। তো টাচ করতে মাঝের দিকে ভিডিও লেখা আছে আর ডান সাইডে অটো লেখা আছে। তো সরাসরি অটোর উপরে আমরা টাচ করে দেবো। তো এই আমি অটোর উপরে টাচ করে দিলাম। টাচ করতে এখানে ভালো করে দেখো নিচে হাইড লেখা আছে আর মাঝখানে অটো, মানে অটোতে সিলেক্ট হয়ে আছে বা সেট হয়ে আছে, তবু আমাদের ভিডিও আইকনটা শো হয়নি। তো বন্ধু হাইড হয়ে থাকলে কোনো মতেই তো ভিডিও আইকন শো হবে না, আর অটো হয়ে থাকলে কোনো সময় ভিডিও আইকনটা শো হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে শো হয় না। তবে ভিডিও আইকনটা শো করতে হলে ওপরের দিকে পিন আছে, পিনের উপরে টাচ করে দিলে তো ভিডিও আইকনটা শো হয়ে যাবে। তো এই আমি পিনের উপরে টাচ করে দিলাম। টাচ করে এখন আমি ব্যাক করে নেবো। ব্যাক করে নিয়ে দেখব যে ভিডিও আইকনটা শো হয়ে গেছে। তো এই আমি ব্যাক করে নিলাম। ব্যাক করে নিয়ে এখন আমি হোম স্ক্রিনে চলে এসেছি। ভালো করে দেখতে পাচ্ছ, হোম স্ক্রিনে এসে আমি রিফ্রেশ মারছি, তো কোনো মতে ভিডিও আইকনটা শো হচ্ছে না। তো বন্ধু হোম স্ক্রিন থেকে বা হোম হিস্ট্রি থেকে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে সরিয়ে দেবো। তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, আমি ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে হোম হিস্ট্রি থেকে বা হোম স্ক্রিন থেকে সরিয়ে দিলাম। এখন নতুন করে আবার ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে অন করব। অন করতে ভালো করে দেখো বাঁ সাইডে ওপরের দিকে যে ভিডিওর আইকনটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধু আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমরা এই ভিডিও আইকনের উপরে টাচ করে দেখব ভিডিও ঠিকঠাক প্লে হচ্ছে কিনা। তো ভিডিও আইকনের উপরে টাচ করে শর্টস ভিডিও প্লে হয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধু ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে, ভিডিও ভালো করে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে।